গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে হলো কি বার মা? বুধবার। আজকে হলো বুধবার আর এখন বাজে হলো প্রায় 10:30। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর এদিকে দেখো ব্রেকফাস্ট নিয়ে বসলাম। এখানে মা খাচ্ছে আর আমি নিয়ে বসেছি। দেখো এই যে সামনের থেকে দেখাচ্ছি, দেখো পোহা নিয়ে বসেছি, পোহা খাচ্ছি। আজকে সকালের ব্রেকফাস্ট। আর বাচ্চাদেরকে টিফিনও পোহাই দিয়েছিলাম। আর বাবা, তারপরে আমার এই যে চুটকু আর দুই ছেলে স্কুলে খেয়ে গেছে ডালিয়া, আর তোমাদের দাদা ভাই আর আমরা সবাই পোহা। আর ভাই খেয়েছে হলো বেগুন ভাজি দিয়ে রুটি, কারণ ও পোহা খায় না। ওই জন্য ওর জন্য যে লম্বা লম্বা বেগুনগুলো হয় যে ওগুলোকে ছোটো ছোটো করে মা কেটে দিয়েছিল আর পেঁয়াজ একটু দিয়ে ভেজে দিয়েছিলাম, ওটা দিয়ে ও খেয়ে গেছে। তো সবাই চলে গেছে, এখন লাস্টে খালি আমি আর মা আছি। তো এই যে আমি আর মা বসে এখন খাচ্ছি। আর এই দেখো চুটকুকে, ও দেখো কার্পেটের মধ্যে গড়াগড়ি করছে, একটু পরে গা চুলকাবে। হ্যাঁ, তারপরে দিয়ে বলবে কি আমার গা চুলকায়। এখানে সবাই পাড়াপাড়ি করে না, রোজ ঝাড়ু দেওয়া হয়, রোজ মা কার্পেট ঝাড়ু দেয়, কিন্তু তাও তো না সবাই এখানে পাড়ায়। তো গা চুলকানোর একটা এসে থাকে না। আর এমনিও ওদের এখন কি কি এগুলো শরীরের মধ্যে হচ্ছে এখন সব। তো ওই যে মা বলছে একটু আগে, কিন্তু কথা বললে তো শুনে না, ওই দেখো শুয়েই আছে। তো চলো, আর ডিম সিদ্ধ বসিয়ে আসছি, তো আগে খেয়ে নিই, তারপরে যাব দুপুরের কি কি রান্না হবে আর কি করব সবে বলবো। আর সবজিও অমন নেই, তাও কি রান্না হবে সেটা বলবো। চলো আগে খেয়ে নিই। তো বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে। তো খাওয়া হয়ে গেল, বাসন টাসন ধুয়ে রাখলাম, এই দেখো এখানে রেখে দিয়ে এখন চলে আসলাম রান্নাটা বসাবো। কারণ এদিকে দেখো ডিম সিদ্ধ বসিয়ে রেখে গেছিলাম, তো ডিমটা মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। আর একটু মানে আর একটু হলে বাস হয়ে যাবে। একটা ডিম তো ফেটেই গেছে, তো সিদ্ধ হয়ে আসছে। আর এদিকে দেখো এটার মধ্যে পনির আছে। পনিরটা যে ঠান্ডা হয়েছিল একেবারে বরফ, তো ওই জন্য গরম জল একটু নুন দিয়ে জল গরম করে পনিরটাতে দিয়ে রেখেছি। এটা একটু হোক, নরম হোক, তাহলে কাটা যাবে। আর এদিকে দেখো ডাল হয়ে গেছে, ডালটাকে সোমবার দিয়ে রাখছি। আর বললাম না সবজি নেই, তো সবজি কিছুই নেই অমন, শুধু ঝিঙ্গা আর দুটা কোয়াশ আর দুটা কি চিচিঙ্গা আছে, মানে এই সবজি আছে। তো এটা দিয়ে তো অমন কোনো কিছু বানানো যাবে না যে একটু সবজি কিছু বানাই, সেটাও হবে না। ওই জন্য আর কিছু নেই। তো পরে বাবা তোমাদের দাদাভাইয়ের হাতে পনির দিয়ে পাঠালো, তো ওই জন্য পনিরটা বানাবো। ওদের সাথে কথা বলতে বলতে দেখো দুধ চলে আসছে, তো দুধটা এখন ঢেলে রাখবো, ছেঁকে তারপরে রাখবো আর কি। আর এদিকে দেখো তেলের গ্যালেনটাকে আমি উল্টো করে রেখেছি, কারণ তেলের গ্যালেনে তেল মানে শেষ হয়ে গেছে, ওই জন্য উল্টো করে রেখেছি। যা একটু আছে ওটা ঢাকনাটাতে পড়ে যাবে, তো অতটুকু কেন ফালাবো, ওটাও ইউজ করা যাবে ওই জন্য। তো চলো দুধটা চলে আসছে, তো দুধটা আগে ছেঁকে নিই। আবার জারটাকে ধুয়ে দিতে হবে, তো কারণ সাথেরটার সাথেই আমরা ধুয়ে দিয়ে দিই, তো আঙ্কেল নিয়ে যায়। ওটাকে দেখো গরম বসিয়ে দিলাম। আর বন্ধুরা এখানে যে ডিমটা সিদ্ধ করছি, এটা কিন্তু চচ্চড়ি করব না আজকে দুপুরে, এটা সিদ্ধ করে মানে এসে করব, ভাজা একটু ভাজা ভাজা করে রেখে দেবো বিকালের জন্য। কারণ আজকে দুপুরবেলা হবে হলো ডিমের অমলেট, কারণ মা বলেছে ডিম অমলেট করতে দুপুরবেলা, তো ওই জন্য গরম গরম ডিম অমলেট হবে। আর ডিমটাও সিদ্ধ হয়ে গেলো, তো আমি বন্ধ করে দিলাম। এদিকে পনিরটা একটু দেখি কতটুকু নরম হয়েছে, তারপর পনিরটাকে কেটে আবার পনিরটা বসিয়ে দেবো। বন্ধুরা দেখো আমি পনিরের সবজিটা বসিয়ে দিয়েছি, দেখো। আর ওই যে বললাম না পনিরটা কাটবো, তো পনিরটা ডাইনিংয়ে নিয়ে গেছিলাম, ওইখানে ওটাকে কাটছি, কাটা হয়নি। আর এখানে আমি আগে পনিরের মানে ঝোলটাকে আগে বানিয়ে নিচ্ছি, তারপরে পনিরটা দেবো। তো ওই জন্য ভাবলাম তরকারিটা আগে বসিয়ে দিই, পনিরটা কাটতে কাটতে তরকারিটা হয়ে যাবে। তো এদিকে দেখো আলু দিয়ে দিয়েছিলাম, তো আলুটা ভাজা ভাজা হয়ে গেছিলো, তো সব মশলাই দিয়ে দিয়েছি। এখানে লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, আর হলো জিরা ধনিয়া গুঁড়ো, তেজপাতা দিয়েছি, আর অল্পটুকু পেঁয়াজ কুচানো দিয়েছি। দেখো মশলাটা কি সুন্দর কালার হয়ে গেছে। আর ওদিকে ডিমটা ভাজা হয়ে গেছিলো, এই দেখো এখানে ডিম রেখে দিয়েছি এই যে ভাজা করে। আর এই বাটির মধ্যে কালকে অল্প ভাত আছে, তো ভাতটা ভাতের মধ্যে দিইনি, এমনি রেখে দিয়েছি, দুপুরবেলা খাওয়ার সময় এমনি খেয়ে নেবো, আর ভাতে দিলাম না। আর এদিকে দেখো পেঁয়াজ অল্প কুচায় রাখছি, কারণ অমলেট করব, তো যখন করব তখন আর কি কোচাবো, তো ভাবলাম এখনই কুচিয়ে রেখে দিই আর কি।
মশলাটাও কষে গেছে, ওই জন্য আমি জলটা দিয়ে দিলাম। আর জলটা দিয়েছি হলো পনিরের জলটা, যেটাতে পনিরটা ভিজিয়ে রেখেছিলাম। আর নুন আমি একটু কম দিয়েছি, যেহেতু জলে একটু নুন ছিল ওই জন্যই। তো চলো এখন ঝোলটা একটু উবাল দিক, ততক্ষণে পনিরটা নিয়ে আসি। আর আজকে আবার মেজো ছেলে স্কুল থেকে চলে এসেছে জলদি, কারণ ওর শরীরটা বলে ভালো লাগছিল না। তো ম্যামকে দিয়ে ফোন করিয়েছিল ওর পাপাকে, তো পাপা গিয়ে নিয়ে আসছে ওকে স্কুল থেকে। আর ওর মানে রাইট হ্যান্ডটা ব্যথা করছে আর কি। তো ও বলছে কি আমার তো লেফট হ্যান্ড ঠিক আছে, আমি রাইট হ্যান্ড ব্যথা করছে আমার। তো আমাকে বলছে, তো আমি বললাম রাইট হ্যান্ড। তো ও বলছিল প্রথমে না লেফট, তারপরে বলে কি না না রাইট হ্যান্ড। তো ও তো ওই যে ও তো লেফট হ্যান্ডে লেখে, তো ওই জন্য ওর অসুবিধা হবে না, রাইট হ্যান্ডে ব্যথা করছে। তো ওটাই আর কি বলছে। তো এখন আমি পনিরটা কেটে নিয়ে যাব। আর এদিকে পুচকো দেখো কী করছে, নিচে ঢুকে যাচ্ছে। ও নিচে ঢুকেই ওর মানে খেলা, সবসময় ও ডাইনিংয়ের নিচে, তোমরা তো দেখোই। তো চলো আমিও পনিরটা কেটে নিয়ে যাই, ওদিকে তরকারিটা বসিয়ে রেখে এসেছি। হাঁড়িটাকে দেখো কী করছে। তো চলো যাই আমি পনিরটা কেটে নিয়ে। রান্না কমপ্লিট হয়ে গেছিলো, তো একেবারে সব সেরে চলে আসলাম। আর এখন এসেই ভাতটা দিয়ে দিয়েছি বাবাকে আর তোমাদের মানে দাদাভাইকে, সবাইকে ভাত দিয়ে দিয়েছি। আর এদিকে এখন আমি না, তোমার দাদাভাই না, ভাইকে ভাত দিয়েছি, কারণ তোমাদের দাদাভাই গেছিলো বড় ছেলেকে স্কুল থেকে আনতে। তো এদিকে আমি দুও ভাইকে নিয়ে বসে পড়লাম। ডিম অমলেট করে বাবাকেও দিয়ে দিয়েছি। আর ভাই সিদ্ধ খায়, ও অমলেট খায় না, তো ওই জন্য ওকে সিদ্ধ ডিম দিয়েছিলাম। তো আর এই ওদের দুজনকে আমি ডিম অমলেট করে নিয়ে বসে পড়লাম খাওয়াতে। তো ওদেরকে এখন খাইয়ে দেবো, ততক্ষণে হয়তো বড় ছেলেও স্কুল থেকে চলে আসবে। তারপরে ও হাত পা ধুয়ে আসলে আমি, মা, ও আর তোমাদের দাদাভাই একসাথেই বসে পড়বো। তো এখন ওদের দুজনকে খাইয়ে দিই। মোবাইল নিয়ে বসছে, দুজন মোবাইল দেখে খাবে, ওই জন্য মানে বলছে আর কি। তো চলো খাইয়ে দিই। একেবারে সন্ধ্যার সময় চলে আসলাম। আর এদিকে দেখো ছোটো ছেলে ঘুমিয়ে আছে, ওকে কখন থেকে ডাকছি উঠো উঠো উঠো, ও আর উঠছেই না। তো কখন উঠবা, উঠো, কারণ আজকে না অনেকটা লেট করে ঘুমিয়েছে। আর এখন বাজে হলো 6:30। আর আজকে ও ঘুমিয়েছে হলো 5টা, কারণ দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে কত বললাম যে আয় ঘুমাবো ঘুমাবো, না ঘুমাইনি, ততক্ষণ ধরে খেলছিল। তারপরে যখন টাইটনেস হয়ে গেছে, আজকে সকালে খুব তাড়াতাড়ি উঠেছিল, ওই জন্য বলেছিলাম তাড়াতাড়ি একটু ঘুমিয়ে পড়, না 5টার সময় ঘুমিয়েছে। তো এখন আর উঠতে ইচ্ছা করবে? এখন ওরা উঠতে ইচ্ছা করছে না। আমি রান্নাঘরে গিয়ে দুধটা গরম বসালাম। এদিকে মা আবার সন্ধ্যা দিতে গিয়েছিলো, মার সন্ধ্যা দেওয়াও হয়ে গেছে, মা সন্ধ্যা দিয়ে নেমেও এসেছে। তখন থেকে ওকে আমি ডাকছি, ও উঠছেই না। এখন উঠবা না? উঠো, চলো আমরা ড্রয়িং রুমে যাই। আর ওদিকে দুই ছেলে ড্রয়িং রুমে কি কি আর্ট টাট করছে। তো ওগুলো মনে হয় কালার টালার কি কি ফেলছে না কি করছে, ওগুলো নিয়ে আম্মা বলছে, কিছু বলছে আর কি। মা কি বলছে জানি না, ওখানে গেলে পরে টের পাওয়া যাবে। তো চলো আমরা যাই ড্রয়িং রুমে, চলো। তো চলো বন্ধুরা ড্রয়িং রুমে যাওয়া যাক, একটু দেখে আসি কি হচ্ছে। তো তখন বলছিলাম না যে কিছু কালার করছিল, ওই জন্য মনে হয় মা কিছু বলছিল। এর দেখো এগুলো করছিল, যে ওয়াটার কালার না কি এগুলো দিদি, ওয়াটার কালার না, মিউজিক্যাল না ম্যাজিক্যাল পেপার। ওই ম্যাজিক্যাল পেপার বানাচ্ছিল ওয়াটার কালার দিয়ে, ওগুলোকে ওই টেবিলের মধ্যে ফালায় টেলে এক করছিল, ওই জন্যই একটু মানে করছিল আর কি কথাবার্তা না। এখন দেখো আমি দুধ দিয়ে দিলাম, বড়জনকে দুধ দিলাম, আর এদিকে সাথে ভুজিয়া দিয়ে খাচ্ছে। আর ভুজিয়া খাচ্ছে, আর ও হলো কেলস খাচ্ছে। তুমি কি খাচ্ছ? একটু গরম আছে, এটা একটু গরম আছে ওই জন্যই না। আর মার জন্য অল্প চা বসিয়ে রেখে আসছি রান্নাঘরে। কি হয়েছে? আগে ভুজিয়াটা খায় না, তারপরে তো বিস্কুট খাবো না। আগে ওই যে সাজানো ভুজিয়াটা খায় না। একটু রান্নাঘরে চলে আসলাম বন্ধুরা, বললাম না তোমাদেরকে যে এই যে চা বসিয়েছি মার জন্য। এই দেখো চাটা হয়ে গেছে, তো মাকেও দিয়ে দিই চা বিস্কুট। নাতিদের সাথে সাথে আম্মাও বসে খেয়ে নিক। মার জন্য চা বিস্কুট নিয়ে নিলাম। আর বাবা আর তোমাদের দাদা ভাই এখনও আসেনি, বাবাদের আসতে একটু লেট হবে আজকে। আজকে পেমেন্ট ডে, যে আজকে বুধবার, সাইডে সবাইকে পেমেন্ট দিতে হয়, সপ্তাহের পেমেন্ট, তো ওই জন্য বাবাদের একটু লেট হবে। চলো তোমরা খায় নাও।
মানে বলার মতো না। আজকেও মানে সেই একই আর কি গরম। আর আজকের গরম এরকম যে দেখো সোফা, ওইখানে থাকা সোফা মাঝখানে নিয়ে আসছে। তাও আমি বললাম ছোট ছেলের জন্য, ও তো মানে ওইখানেই বসবে, আর ফ্যান এখানে চলে, হাওয়াটাও গায়ে লাগে না, আর টিভি দেখতে থাকে। তো ওই জন্য আমার পাপাকে বলছিলাম মাঝখানে সোফাটা এনে দিও ফ্যানের সামনে, তাহলে ও বসে বসে টিভিও দেখতে পারলো, আর ফ্যানের হাওয়াটাও গায়ে লাগলো। কেন বলো তো, একদম ঘেমে অবস্থা নেই ওর। আবার ওই হাতের নিচটা যে মানে তোমার র্যাশ পড়ে গেছিলো, পাউডার দিয়ে দিয়ে কমাইছিলাম, এখন আবার র্যাশ পড়ছে। তো ব্যথা করছে, খালি বলে কি মা ব্যথা করে ব্যথা করে। ওই জন্য মানে পাউডারও লাগিয়ে রাখি, তো ওই জন্য ওকে মাঝখানে বসিয়ে রাখতে লাগে। মানে ফ্যানের হাওয়াতে বসলে তাহলে একটু ঘামায় কম। তো এখন কি ও ওইখানে বসে পড়েছে, ওই দেখো পিছনে দেখো, ও ওখানে বসে টিভি দেখছে, আর ওর বাবা এখানে বসে আছে, আর বড়জন ঘুমিয়ে পড়েছে। আজকে সত্যিতে প্রচুর গরম লাগছে, মানে গরমের মানে বলা নাই, মানে এতটা গরম লাগছে। এই কদিন ধরে মনে হচ্ছে কি মানে শেষ গরমটা দিচ্ছে নাকি কি জানি, ওরকমই মনে হচ্ছে আর কি। তো খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম। তো খাওয়া দাওয়া শেষ করে বসেছিলাম ড্রয়িং রুমে না ঠান্ডা, মনে হচ্ছিলো কি ওইখানেই থাকি, কিন্তু কি করব, চলে আসলাম রুমে। আর এখন যাব ঘুমাতে। তো এখন টিভিটা বন্ধ করব, আমি তো বন্ধ করব না, ওই টিভিটা বন্ধ করবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।